দেখুন একটা কথা বলছি, এই ওঁদা বিধানসভা পশ্চিমবঙ্গের অন্যতম বড় বিধানসভা। এই বিধানসভায় মানুষ বোকা হিসাবেই হোক বা স্বাভাবিক, মানে আমরা সাধারণ মানুষ সবাই তো একটু বোকাই হই। বোকা কিসের জন্য? ওই আবেগে বোকা হই। তো সেই আবেগে এই ওঁদা বিধানসভার মানুষ বারবার বিজেপিকে ভোট দিয়ে প্রতারিত। বিগত লোকসভায় সবচেয়ে বেশি লিড ছিল ওঁদা বিধানসভা, বিধানসভাতেও তাই, ঠিক আছে, লোকসভা ভোটেও তাই, পঞ্চায়েতেও তাই। এবার আমাদেরও যন্ত্রণা হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে, বুক ফাটছে আমাদেরও তৃণমূলের। আজকে মমতা দি তারপরেও উন্নয়নের জোয়ার ভরিয়ে দিচ্ছেন এই ওদাতে। তাহলে আজকে ভাবুন, এটা কি একজন তৃণমূলের সৈনিক হিসাবে, একজন কর্মী হিসাবে এটা কি কষ্ট যন্ত্রণা বেরিয়ে আসবে না? যে স্বাভাবিক, আমি এখনো বলছি, আমি ওপেন মিডিয়াতে বলছি, আমার কোনো ভয় নেই যে যে অঞ্চল যে বুথ থেকে লিড হবে তৃণমূল কংগ্রেসের, সেখানে আমি জান লড়িয়ে রাতের অন্ধকারে জীবন বাজি নিয়ে তাদের পাশে থাকবো। কিন্তু যেখানে দেখুন, আমার একদম ওপেন মিডিয়ার সামনে, পাবলিকের সামনে বলতে কোনো ভয় নেই। আমি দলের সৈনিক, ঠিক আছে, দল আমাকে প্রার্থী করেছে, তাই আমার দল যে বুথে লিড পাবে সেখানে আমি একজন নারী হয়েও আমি রাতের অন্ধকারে হোক দিনে হোক জীবন বাজি রেখে জান লড়িয়ে সেই অঞ্চলে মানুষের পাশে থাকবো। কিন্তু যে অঞ্চল বুথ থেকে আমার দল লিড পাবে না, সত্যি সেখানে আসার আগে 10 বার ভাববো যে সেখানে আর যাবো কি না। কারণ মমতাদি শুধু দিয়েই যাবে আর বিনিময়ে ধোকা খাবে, এটা আমি তৃণমূলের সৈনিক হিসেবে মানবো না, মানবো না, মানবো না। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ বাংলা। আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করবেন, প্রতিবেদনটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। বাপ রে বাপ, বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা খাঁ, তার সাথে লড়াই ওখানকার বর্তমান সাংসদ সৌমিত্র খাঁয়ের। এদের দুজনের কি সম্পর্ক সেটা নিয়ে আমি আর কিছু বলছি না, প্রয়োজন নেই বলার। ব্যক্তিগত সম্পর্ক বাদ দিলাম, কিন্তু তিনি ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ করছেন, কার্যত হুমকির সুরে। দিদি শুধু দিয়েই যাবেন আর বিনিময়ে ধোকা খাবেন, সেটা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে মানবো না, মানবো না, মানবো না। আর যে বুথ থেকে তৃণমূল কংগ্রেস লিড না পাবে সেখানে যাবার আগে 10 বার ভাববো। আর যেখান থেকে লিড পাবে সেখানে দিনে হোক রাতে হোক জীবন বাজি রেখে লড়বেন। মানে প্রার্থী হয়েই এত লম্বা চওড়া হুমকি, জেতার পরে কি হবে? মানে দিদি শুধু দিয়েই যাবেন, বিনিময়ে ধোকা খাবেন। এটা আপনারা নিজেরা ভাবুন যে উনি শুধু দিচ্ছেন, তাও মানুষ কেন ওনার থেকে মুখ ফেরাচ্ছেন, কেন ওনাকে ধোকা দিচ্ছেন, নিজেরা ভাবুন। সাধারণ মানুষকে বোকাও বললেন, যে মানুষ একটু বোকা হয়তো, মানে বলে আবার সামলাবার চেষ্টা করছেন যে একটু সহজ সরল হয় এই টাইপের। না, মানুষকে বড় বোকা ভাবেন, সেই জন্যই এই ধরনের কথাগুলো বলেন। আর দলের পক্ষ থেকেও এই কথাগুলোকে এন্ডোর্স করা হয়, কেউ কোনো প্রতিবাদ করে না। অবিলম্বে এটা নিয়ে নির্বাচন কমিশনে যাওয়া উচিত নয়। যে উনি বলছেন সরাসরি যে দিদি শুধু দিয়েই যাবেন আর বিনিময়ে ধোকা খাবেন। আমি তো বলছি যে কেন ধোকা খাচ্ছেন, কেন মানুষ নিয়েও দিচ্ছেন না ভোট ওনাদের। এটা তো আত্মসমালোচনা করা দরকার। এই মানুষকে বোকা বলার আগে, মানুষকে এই ধরনের হুমকি সুরে কথা বলার আগে। আপনি কোথায় যাবেন, কোথায় যাবেন না, একান্তই আপনার বিষয়। জেতার পর আপনি যদি জিততে পারেন তাহলে আপনি সবার সাংসদ হবেন, সেখানে সব জায়গায় যাওয়া আপনার উচিত, সব জায়গায় যাওয়া আপনার কর্তব্য। তারপরেও যদি না যান তাহলে পরের ভোটে আবার মানুষ বুঝিয়ে দেবেন। মানুষ বোকা নন, আপনি বোকা। নিজেকে বেশি চালাক যে মনে করবে সে বোকা, সাধারণ মানুষ বোকা নন। মানুষ ক্ষমতার উৎস। আপনাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সব জায়গায় বক্তব্য রেখে বলেন না যে 2 মিনিট লাগবে না মানুষের ওই পদ থেকে নামিয়ে দিতে। হ্যাঁ, কথাটা 100 বার সত্যি। জনগণ তাদের নির্বাচনের মধ্যে দিয়ে ভোট দিয়ে আপনাকে নেতা তৈরি করবেন, আপনাকে সাংসদ তৈরি করবেন, মন্ত্রী তৈরি করবেন। তাই মানুষকে বোকা বলার আগে 10 বার ভাববেন। কোথায় যাবেন, কোথায় যাবেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু মানুষকে বোকা বলার আগে 10 বার ভাববেন। আর দিদি শুধু দিয়েই যাবেন, বিনিময়ে ধোকা খাবেন, এটা আপনারা আত্মসমালোচনা করুন, আত্মসমীক্ষা করুন যে কেন বিজেপি এখান থেকে 18টা আসন পেয়ে গেছিল গত লোকসভা নির্বাচনে। আপনি যে বিধানসভার কথা বললেন সেই বিধানসভাতেও ওদার কথা বলছেন। ওখানকার মানুষকে দোষ দিচ্ছেন কেন? আপনারা কেন মানুষকে জয় করতে পারছেন না? আপনারা মানুষকে জয় না করতে পেরে মানুষকে বোকা বলছেন। মানুষের ওপর রাগ দুঃখ হতে পারে, ক্ষোভও হতে পারে, কিন্তু হুমকি সুরে কথা বলবেন না। ওপেন মিডিয়াতে বলছি,
অপরিপক্ক রাজনীতিবিদ। বিদ তো নয়, রাজনীতিবিদ শব্দটা আমি ব্যবহারই করি না। বিদ হওয়া, শিক্ষাবিদ, রাজনীতিবিদ অত সস্তা নয়। একজন রাজনৈতিক কর্মী হয়ে উঠতে গেলেও এই শিষ্টাচার, এই সৌজন্য থাকা উচিত। মানুষকে হুমকি দিচ্ছেন, যে মানুষ ভোটের মধ্যে দিয়ে, যে জনগণেশ মানুষকে ভোটের মধ্যে দিয়ে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী সবাইকে নির্বাচিত করেন, তারা বোকা। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।